আল্লাহর ভয়ে যারা তাদের চক্ষুদ্বয় হেফাজত করবে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ ইবাদতের স্বাদ, ইবাদতের মজা নেওয়ার যোগ্যতা দান করে দিবেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আছে শুনেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউওয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতুন ইয়াজিদু হালাওয়াতুহা। নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কোন নারীর দিকে একবার দৃষ্টিপাত করে ফেলে, এরপরে সে যদি আবার চক্ষুটা ফিরিয়ে নেয়, এখন অনেক যুবকরাই হাদিস থেকে সুযোগ খুঁজবে, যেহেতু হাদিসে আছে অনিচ্ছাকৃত একবার, তাইলে আমরা এমন একটা ভাব নিব, অনিচ্ছাকৃত ভাব, যে কোনো দিকে প্রথম সুযোগটা কাজে লাগাই দিব। বলেন তো, এখানে যে দৃষ্টির কথা বলা হয়েছে সেটা ইচ্ছায় না অনিচ্ছায়? মাঝে মাঝে এমনটা হয়ে যায় কি হয় না? যেমন ফোনের মধ্যে ইমো আছে, এটাকে আবার অনেকে বলে স্বামী বিদেশ, ঠিক আছে না? দেখবেন ইমো, তারপরে আপনার কি বলে শেয়ার ইট, এরকম কিছু অ্যাপস আছে, ওপেন করলেই দেখবেন নোংরা ছবি। তো এই যে আপনি এটা ওপেন করলেন, চক্ষুটা কি সেখানে ইচ্ছাকৃত গেল না অনিচ্ছাকৃত গেল? এখন অনিচ্ছাকৃত গেলে আপনি আবার ভালো করে তাকাইতে যাইয়েন না। নবীজি বলেছেন, লা তুতবিআন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টিটা ছিল তোমার, এটা ক্ষমার যোগ্য, এটা অনিচ্ছাকৃত, কিন্তু দ্বিতীয়বার দিলে সেটার ক্ষমার যোগ্য। এবার আসেন ওই হাদিসে ফিরে যাই, যে হাদিস বলছিলাম। নবীজি বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোনো সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করে দৃষ্টি নত করে ফেলে, তার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়ে দিবে। এখন আসেন কিছু উদাহরণ দেওয়া দরকার। ইবাদতের স্বাদ বুঝে না, এই দুই রকমের মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। নামাজে গিয়েছে, ইমাম সাহেবের পিছনে কিছু মানুষ দাঁড়িয়েছে, ইমাম সাহেব পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম